আমরা আজকে স্পেশালি যেটা দিয়ে শুরু করব সেটা হলো যে পিআইডি কন্ট্রোলার। এই পিআইডি কন্ট্রোলারের আমরা কিছু বেসিক শিখবো প্রথমে, যে ওয়াই পিআইডি কন্ট্রোলার। একটা পিআইডি কন্ট্রোলারের মধ্যে আসলে কি কি আছে এবং হচ্ছে যে তোমার কি কি বিষয় দেখতে হয়, হ্যাঁ, এবং বেসিক একটা পিআইডি কন্ট্রোলার কেন দরকার পড়ে, কোথায়, কিভাবে। তো এই যে এখান থেকে আমরা এই ব্লক ডায়াগ্রাম থেকে, এই ডায়াগ্রামটা আমরা সবাই চিনি, যে এখানে আমার যদি ইনপুট হয় আর অফ এস, আউটপুট যদি হয় আমার ওয়াই অফ এস। সো আলটিমেটলি আমাদের একটা প্রাইম রিকোয়ারমেন্ট থাকে, যেটা আমরা আসলে চাই যে আর অফ এস আসলে ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট আমাদের থাকে অ্যাপ্রক্সিমেটলি যেন হচ্ছে এই দুটো জনে একই হয়। এটা একই হওয়ার অর্থ যেটাকে আমরা বলি যে ট্র্যাকিং। ট্র্যাকিং ট্র্যাকিং মানে কি? এটা আসলে ইনপুট ট্র্যাকিং। ইনপুট ট্র্যাকিং ইনপুট ট্র্যাকিং ইনপুট ট্র্যাকিং মানে হচ্ছে যে আমি যদি এখানে এই ধরনের একটা সাইন ওয়েভ দিই, এটার যা ম্যাগনিটিউড, যা যা হচ্ছে কি যে ফ্রিকোয়েন্সি, ঠিক একই জিনিস যেন আমি এখানে পাই। আবার আমি যদি এখানে একটা স্টেপ সিগন্যাল দিই এরকম 1, ঠিক একই জিনিস যেন আমি এখানে পাই। এটা আমার একটা রিকোয়ারমেন্ট থাকে সাধারণত। তো তোমরা এর আগে যে আমরা বিভিন্ন স্টেপ রেসপন্স গুলো দেখেছি সিস্টেমের, তার একটা ধারাবাহিক ইয়া যদি আমি এখানে দিই, যে এটা একটা স্টেপ রেসপন্স ধরলাম আমি, একটা যে কোনো সিস্টেমের জন্য এটা একটা স্টেপ রেসপন্স। এখানে এখানে এইটা যেটা, এই যে ড্যাশ লাইন যেটা, এটা হলো আমার ইনপুট সিগন্যাল। ফর এক্সাম্পল ইনপুট সিগন্যাল, আর এইটা যেটা, এটা হলো আউটপুট সিগন্যাল। আউটপুট সিগন্যাল। এখন আমরা আসলে তাহলে আমাদের আলটিমেট টার্গেট কি? আলটিমেট টার্গেট হলো এই যে ড্যাশ লাইন যেটা, সেখানে কিন্তু রিচ করা আমাদের টার্গেট। কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেমের যে আউটপুট, যে ফিগারটা আমরা ড্র করেছি, যে সিগন্যাল, এখানে কিছু অবজারভেশন আমাদের দেখা যাচ্ছে। সেটা হলো, এক নম্বর হলো যে দেখো যে এইখানে এইখানে কিছু এই যে ওভারশুট রয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে ওভারশুট। ওভারশুট। আর এই যে আসলে এই যে ড্যাশ লাইনটা, এটাকে আমরা মানে কন্ট্রোলের ভাষায় আমরা এটাকে বলি সেট পয়েন্ট। সেট পয়েন্ট বা রেফারেন্স। রেফারেন্স। এখন তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেট পয়েন্ট বা রেফারেন্সটা যেটা, সেটা আসলে এই যে 0 পয়েন্ট থেকে সোজা আসলে এটা এরকম করে উপরে উঠেছে, তারপরে যাত্রা শুরু করছে। ঠিক এই জায়গাতে এই যে আউটপুট যে গ্রাফটা, সে যে এই যে উপরে উঠছে, এইটাকে আমরা বলছি হচ্ছে কি রাইজ টাইম। হচ্ছে কত দ্রুত সে উপরে উঠছে। আরেকটা যেটা, সেটা হলো এই যে সে যে ফাইনাল ভ্যালুতে যাচ্ছে, সেটেল হয়ে যাচ্ছে যে টাইমে, এই টাইমে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সে এই ভ্যালুতে মোটামুটি সেটেল হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা সেটলিং টাইম, সেটলিং টাইম বলছি। আর এই যে তোমার রিয়েল আউটপুট, আউটপুট এবং হচ্ছে কি যে রেফারেন্স যে সিগন্যালটা, এই দুটার মধ্যে এই যে যে ইরোরটা, এটা যে এই যে গ্যাপটা তৈরি হয়ে আছে, এটাকে আমরা বলছি হচ্ছে স্টেডি স্টেট এরর। স্টেডি স্টেট এরর। স্টেডি স্টেট এরর।
তো এই যে আমরা যে পিআইডি কন্ট্রোলার যেটাতে আমরা শুরু করেছি, পিআইডি, যার ফুল ফর্ম হচ্ছে কি প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ কন্ট্রোলার। তো প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ কন্ট্রোলার, যেটাকে আমরা সংক্ষেপে বলছি পিআইডি কন্ট্রোলার। এই পিআইডি কন্ট্রোলারের ট্রান্সফার ফাংশনটা হলো এরকম, কেপি প্লাস কেআই বাই এস প্লাস কেডি এস, যেখানে কেপি হলো প্রপোর্শনাল গেইন, কেআই হলো ইন্টিগ্রাল গেইন, এবং কেডি এটা হলো ডেরিভেটিভ গেইন। এখন এই যে পিআইডি কন্ট্রোলারটা, এই পিআইডি কন্ট্রোলারটা যদি আমি এখানে যে গ্রাফটা আমরা দেখেছি যে আউটপুট সিগন্যালটা, এটা তো একটা সিস্টেমের আউটপুট সিগন্যাল। তো এই আউটপুট সিগন্যালটা দেখে আমরা বুঝতে পারছি যে এই আউটপুট সিগন্যালটা এটা ডেফিনেটলি এটা আমাদের মানে ডিজায়ার্ড সিগন্যাল না, এখানে আসলে অনেক ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে। এবার আমি যদি এখানে পিআইডি কন্ট্রোলার যদি এই সিস্টেমের জন্য যদি আমি এই পিআইডি কন্ট্রোলারটা যদি আমি ইমপ্লিমেন্ট করি, তাহলে আমি আসলে কি কি ধরনের ইমপ্রুভমেন্ট আমি পেতে পারি এখান থেকে, সেটা স্পেশালি আমরা দেখবো আজকে। প্রথমটা হচ্ছে কি যে আমার এই যে প্রপোর্শনাল যে টার্মটা, প্রপোর্শনাল গেইন, এইটা কি করে, এইটা হলো আচ্ছা তার আগে দেখো যে আমার যে আউটপুট সিগন্যালটা এটার কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করা লাগে। এক নম্বর হলো এই যে রাইজ টাইম, এই রাইজ টাইমটা এই যে এর যে স্লো, এটা অনেক সময় লাগছে তার পিকে উঠতে। তারপর রাইজ টাইমটা আমাকে কি করতে হবে, এটাকে কমিয়ে নিয়ে আসতে হবে, তাই না? আস্তে আস্তে করে কমাতে হবে, এমন করে কমাতে হবে যেন সে যতটা দ্রুত সম্ভব আমরা এই রেফারেন্স সিগন্যাল বা কমান্ড সেট পয়েন্টটা যেভাবে সে স্টার্ট করেছে বা যাচ্ছে জার্নিটা, যেমন আউটপুট সিগন্যালের জার্নিটা যেন এরকম। তার মানে হচ্ছে কি আমাকে রাইজ টাইম ইমপ্রুভ করতে হবে, রাইজ টাইম ইমপ্রুভ করতে হবে। এটা হলো আমার এক নম্বর কি আছে, সেটা রাইজ টাইম ইমপ্রুভ করতে হবে। এরপরে যেটা রাইজ টাইম ইমপ্রুভ হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট দেখতেছি এখানে কিছু ওভারশুট রয়েছে। আমরা এই ওভারশুট গুলোকে এগুলোকে ফ্ল্যাট করতে হবে, আবার এটা এইভাবে যেন ফ্ল্যাট হয়, ফ্ল্যাট। তার মানে আমাকে ওভারশুট ডিক্রিজ করতে হবে, ওভারশুট কমাতে হবে। এরপর ওভারশুট কমানোর পরে আমি দেখতেছি ফাইনালি এই যে এখানে কিন্তু আমার কিছু সেটিং টাইম পার হয়ে যাওয়ার পরে কিন্তু আমার আউটপুট যে সিগন্যালটা সেটা আসলে আমার রেফারেন্স সিগন্যালের সমান হচ্ছে না, সবসময় কিছু ইরর থেকে যাচ্ছে, যেটাকে আমরা বলছি কি স্টেডি স্টেট ইরর। এই ইররটা কিন্তু কমাতে হবে। তার মানে কি এটা একেবারে সোজা যেন রেফারেন্স সিগন্যালের বরাবর যায়, তার মানে আমাকে স্টেডি স্টেট ইরর টাও কমাতে হবে। তো ঠিক এই সম্পূর্ণ এই তিনটা কাজ কিন্তু একটা পিআইডি কন্ট্রোলার দিয়েই কিন্তু করা সম্ভব। হ্যাঁ, এটা ঠিক যে হচ্ছে কি যে আসলে কতদূর পর্যন্ত কন্ট্রোল করা যাবে, এটা প্ল্যান্টের প্রপার্টিজ, পিআইডি কন্ট্রোলারের বিভিন্ন প্যারামিটারের মান, সিলেকশন, অ্যাকুরেট সিলেকশন, এগুলোর অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু যে যে ওভারঅল যে কন্ট্রোলটা, এই যে তিনটা পয়েন্ট যেটা আমি বললাম এখানে, এই তিনটা পয়েন্ট কিন্তু এই প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ কন্ট্রোলার দিয়ে কিন্তু করা যায়। তার মানে হচ্ছে কি যে কেপি, যেটা কেপি স্পেশালি আমার রাইজ টাইম কমাতে সাহায্য করবে। এরপর হচ্ছে ওভারশুট কমাবে হলো কেডি, ডেরিভেটিভ গেইন, এবং স্টেডি স্টেট ইরর এটা কমাবে হলো কেআই। তার মানে আমরা যদি সামারি করি, কেপি সে আসলে রাইজ টাইম নিয়ে কাজ করে, কেআই সে স্টেডি স্টেট ইরর নিয়ে কাজ করে,
আর হলো কেডি, এ ওভারশুট নিয়ে কাজ করে, ওভারশুট নিয়ে কাজ করে। এই তিনটে পিআইডি কন্ট্রোলার এই তিনটা পয়েন্ট মানে এই তিনটা এরিয়াকে স্পেশালি ফোকাস করে। তো তাহলে এখন যদি আমি কন্ট্রোলারটাকে ব্লক ডায়াগ্রামটা আঁকাই সেটা হলো এরকম হবে। আমি যদি ধরি পি আই ডি, তাহলে এটা হলো প্লাস মাইনাস, এটা ইরোর ই, এটা হলো আমার প্ল্যান বা প্রসেস কারেক্ট। এখন এটা হলো এটা কি যে কেপি ই অফ টি, কে আই ইন্টিগ্রেশন অফ ই টাও ফর এক্সাম্পল ডি টাও, এটা ধরলাম আমি 0 to t। এটা হলো কেডি ডিই ডিটি, যেটাকে আমরা যখন ট্রান্সফার ফাংশনে যখন আমরা কনভার্ট করছি তখন আমরা এটা ডাইরেক্টলি বলছি কেপি, এটাকে আমরা বলছি কেআই বাই এস, এটাকে আমরা বলছি কেডিএস, এই তিনটা। তাহলে যেটা দাঁড়ালো এখান থেকে সেটা হলো যে আসলে এই যে তিনটা কন্ট্রোলারে কিন্তু তিন ধরনের কাজ রয়েছে। তো ডেফিনেটলি যদি আমরা শুধু একটা কন্ট্রোলার ব্যবহার করি কেপি, তাহলে এখান থেকে আমাদের রাইস টাইম তো ইমপ্রুভ হবে। প্ল্যান্টের প্রপার্টিজের উপর নির্ভর করবে। প্ল্যান্টে যদি তোমার অ্যাডিশনাল ফর এক্সাম্পল তোমার ধরো যে কোনো ওভারশুট না থেকে থাকে, স্টেডি স্টেট ইরর না থেকে থাকে, শুধু যদি মানে রাইস টাইমটা যদি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু শুধু প্রপোর্শনাল কন্ট্রোলার ব্যবহার করলেই হবে। ঠিক একইভাবে যদি প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় যে রাইস টাইম ভালো আছে, ওভারশুট নেই, কিন্তু স্টেডি স্টেট ইরর রয়েছে শুধুমাত্র, সেক্ষেত্রে শুধু ইন্টিগ্রাল কন্ট্রোলার ব্যবহার করলেই হবে। হ্যাঁ, ঠিক এইভাবে মানে আমরা চাইলে ইন্ডিভিজুয়াল কন্ট্রোলারও কিন্তু ব্যবহার করতে পারি, একটা একটা করে আলাদা আলাদা করে। এইটাই আমরা এখন একটু আবার সেই আগের দিনের মতো একটু ম্যাট ল্যাবেও আমরা একটু চেক করব। তোমাদের খেয়াল আছে কিনা আমাদের গতদিন আমরা দেখেছিলাম যে এই ধরনের একটা সিস্টেম ছিল আমাদের, ওরা র্যান্ডমলি একটা সিস্টেম সিলেক্ট করেছিল। আর একবার একটু রান করে নিই। তো ফিগার 3 এটাকে আমরা হচ্ছে কি যে তোমার আপাতত স্টেপ জি, স্টেপ জি দিয়ে নেই। ওকে, আমার এটা এটা আপাতত না হলেও চলবে, আমি এটাকে করি স্টেপ, এটাকে করি স্টেপ। এবার রান করি। এবার কিন্তু আমরা স্টেপ রেসপন্স দেখতেছি। হ্যাঁ, শুধুমাত্র তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কি যে ওপেন লুপ রেসপন্সটাই কিন্তু ব্লু। আচ্ছা, আমরা একটু প্ল্যান প্রপার্টিজ চেঞ্জ করি। প্ল্যান প্রপার্টি 10 এর পরিবর্তে এখানে আমরা ফর এক্সাম্পল 50 দিই আরেকটু।
ওকে, এখন আমরা প্রথমে আমরা কন্ট্রোলারটাকে আমরা না ইয়া করি, প্রথমে আমরা আবার প্ল্যান্টেরটা দেখি, প্ল্যান্ট কি অবস্থা আমাদের। এইগুলোর মধ্যে আমার এটা আমার আপাতত লাগছে না, আমি শুধু স্টেপ অফ জি দেখবো প্ল্যান্টের। এটা আমার প্ল্যান্ট। এখন আমার প্ল্যানটাকে আমি যেটা বলতে যাচ্ছিলাম আর একটু এই যে এইটা আমরা ধরছি আমাদের প্ল্যান। এখন এই যে প্ল্যানটা এখানে দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই এখান থেকে দেখতে পাচ্ছ যে এই প্ল্যানটার মধ্যে কি রয়েছে, এই প্ল্যানটা কি আসলে ডিজায়ার ওয়েতে বিহেভ করতেছে। হ্যাঁ, কেননা তোমার এই প্ল্যান্টের মধ্যে এখানে প্রথমে স্টার্টিং এ আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু পরিমাণে ওভারশুট রয়েছে, এবং ওভারশুটটা কয়েক সাইকেল কিন্তু সে ক্যারি করছে। এরপরে আমরা দেখতেছি যে প্ল্যানটা স্টেডি স্টেটে গিয়ে কিন্তু তার ভ্যালু হচ্ছে 2 ফর এক্সাম্পল। যেটা আসলে আনএক্সপেক্টেড আমাদের জন্য, কেননা হচ্ছে যে আমরা এখানে কিন্তু স্টেপ ইনপুট দিয়েছি, মানে 1 ভোল্ট ইনপুট দিয়েছি। তো এখন আমরা একটা পিআইডি কন্ট্রোলার ডিজাইন করতে চাই। ফর এক্সাম্পল পিআইডি কন্ট্রোলারের আমরা দেখিয়েছি গতদিন যে প্রথম প্যারামিটারটার মান হচ্ছে কেপির মান, তারপরে কেআই, তারপরে হলো কেডি। আমরা আপাতত একটা র্যান্ডম মান ধরতেছি। এবং আমরা ক্লোজ লুপটা আমরা অ্যাক্টিভেট করলাম, এই কোডের ক্লোজ লুপের ইয়াটা অ্যাক্টিভেট করলাম, এবং আমরা এবার আমরা ওপেন এবং ক্লোজ লুপ রেসপন্সটা একবারে দেখতে চাচ্ছি। তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ ফিগার দেখা যাচ্ছে কি সবাই? জি স্যার। আচ্ছা, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজ লুপ কিন্তু এই যে ইয়েটা রেডটা। তো এখান থেকে দেখছো যে প্রথমে এটা উপরে উঠেছে, কিন্তু পরে সে আবার নিচে নেমেছে। আবার আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে পোলটা, আমাদের ক্লোজ লুপে যে পোল, আরেকবার রান করি, যে ক্লোজ লুপের পোল কিন্তু এখানে দেখাচ্ছে নিচে সবগুলো মাইনাস, সো স্টেবল। আচ্ছা, এখন আমরা এই তিনটা প্যারামিটারের মধ্যে শুধুমাত্র আমরা একটা প্যারামিটার ফর এক্সাম্পল আমরা রাখবো প্রথমে, বাকিগুলোকে আমরা 0 করব। 0, এবার আমরা রান করব। এবার দেখো আগের যে গ্রাফটা তার চেয়ে ডেফিনেটলি এখানে একটু ভিন্নতা এসেছে। তো আমরা যদি এখনো পর্যন্ত এই গ্রাফ দেখে যেটা দেখা যাচ্ছে যে ওভারশুটের অ্যামাউন্টটা হয়তো মানে কমেছে, কিন্তু স্টেডি স্টেট এরর কিন্তু এখনো রয়ে গেছে, মানে 1 এ কিন্তু সে রিচ করতে পারেনি। তা আমরা যদি একে 10 করি ফর এক্সাম্পল, এইবার দেখো তোমার ফাইনাল যে ভ্যালুটা, ক্লোজ লুপের যে ফাইনাল ভ্যালুটা স্টেডি স্টেটে গিয়ে সে কিন্তু এই যে 1 এর কাছাকাছি চলে গেছে 1 এ, কিন্তু বিনিময়ে কিন্তু কি হয়ে গেছে দেখো, নাম্বার অফ কিন্তু ওভারশুট কিন্তু বেড়ে গেছে তার ক্লোজ লুপে। তো এখন আমি এই যে পিআইডির মান, কেপির মান ফর এক্সাম্পল আমি এখন ধরো যে 25 করলাম, 25 যদি আমি করি, তা আলটিমেটলি দেখা যাচ্ছে যে এখন আমি মোটামুটি যাই করি না কেন 25 বা ফর এক্সাম্পল আরো যদি বেশি করে 50, মানে সে তার স্টেডি স্টেট ভ্যালু 1 এ থাকতেছে, কিন্তু ওভারঅল ভাবে হচ্ছে কি যে তোমার ইয়েটা
নাম্বার অফ অসিলেশন কিন্তু বেড়ে যাচ্ছে, ফলে সিস্টেমের ক্লোজ লুপ সিস্টেমের যে পারফরমেন্স সেটা কিন্তু আসলে ডিকে করতেছে। এখন আমরা যদি আবার আগের অবস্থায় ফিরে যাই, ফর এক্সাম্পল আমরা দিয়েছিলাম 10। আচ্ছা আমরা আরেকটু কমায় দেখি, 5 দিয়ে দেখি, 5 আরেকটু কমেছে, এবং সে স্টেডি স্টেটে কিন্তু সে এখন কিন্তু আর 1 এ যায়নি, 1 এর কিন্তু নিচে নেমে গেছে স্টেডি স্টেট ভ্যালুটা। তার মানে আলটিমেটলি আমরা যদি একে 10 এ ফিক্সড করি 10, তাহলে এই যে এখন এটা 1 এর কাছাকাছি রয়েছে আর কি বলা যায়। 1 এ মনে হয় এখনো যায়নি, 1 এ আরেকটু বৃদ্ধি করতে হবে। তো আমরা যদি এটাকে 15 করি, তবু 1 এ যাচ্ছে না। এটাও কিন্তু হচ্ছে যে একটা মানে মানে শুধু প্রপোর্শনাল কন্ট্রোলার দিয়ে এর বেশি আর ভালো রেজাল্ট কিন্তু অ্যাচিভ করা হয়তো বা যাবে না আর কি। এখন আমরা কি করি, আমরা এখানে সেকেন্ড টার্মটা কিন্তু ইন্টিগ্রাল টার্ম, এই ইন্টিগ্রাল টার্মটা আমরা প্রথমে হচ্ছে কি যে ফর এক্সাম্পল 5 বসালাম, 5 বসায় আমার এবার দেখো, এইবার কিন্তু এটা কিন্তু প্রায় 1 এর কাছাকাছি চলে গেছে 5 এর চেয়ে। এবার আমি এটাকে 15 বসাই, সিচুয়েশন অলমোস্ট সেম। যদি আমি 50 বসাই, আরো ওর্স্ট হলো, সিচুয়েশন আরো ওর্স্ট হয়েছে। আমি যদি এটাকে 25 বসাই, মোটামুটি মানে খুব বেশি ইমপ্রুভমেন্ট হয়নি। নাম্বার অফ কিন্তু আমি এখন পর্যন্ত দেখো কয়েকটা বিষয় আমরা অ্যাচিভ করছি। একটা হলো রাইজ টাইম কিন্তু অনেক কমেছে, প্রথমে এসে কিন্তু অনেক দ্রুত উপরে উঠছে, এবং স্টেডি স্টেট এররও বলা যায় অনেক কমেছে, প্রায় 1 এর কাছাকাছি চলে গেছে আমরা, যেহেতু আমরা ইনপুট 1 দিয়েছে। কিন্তু এই যে নাম্বার অফ ওভারশুট, এটা কিন্তু আমরা এখনো কন্ট্রোল করতে পারছি না। এই কন্ট্রোলটা আসলে আছে হলো কার হাতে? এই কন্ট্রোলটা আছে হলো ডেরিভেটিভ গেইনের হাতে, যেটা থার্ড যে টার্মটা। এইবার দেখো, যখনই আমরা ডেরিভেটিভ গেইন 0.5 দিলাম, এটা হলো তোমার ক্লোজ লুপ সিস্টেম। হাউ ইট লুকস? স্যার ওই যে মানে যে একদম 0 সেকেন্ডে তো স্যার একদম ইয়েতে চলে গেছে, 1 ভোল্টে চলে গেছে স্যার, এটা প্রবলেম হবে না হ্যাঁ স্যার? রেড স্যার মানে ক্লোজ লুপ সিস্টেমে একদম 0 সেকেন্ডে তো স্যার এটা 1 ভোল্টে চলে গেছে। হ্যাঁ, না এটা আসলে একেবারে জিরো না, এটা কিছুটা সময় নিবে আর কি, যেটা তোমরা যে আমি জুম করেছি দেখতে পাচ্ছ। তো এটা এটা বলা যায় যে ক্লোজ লুপ সিস্টেমের মানে বেস্ট পারফরমেন্স, ওয়ান অফ দা বেস্ট পারফরমেন্স এটা, যেটা আমরা তোমার হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা তোমার প্রপোর্শনাল গেইন আমরা ইনক্রিজ করলাম, ইন্টিগ্রাল গেইন ইনক্রিজ করলাম, কিন্তু তারপরেও কিন্তু ওভারশুট কিন্তু কম ছিল না। এখন তোমার ধরো এটাকে আমরা কত দিয়েছি, 0.5, তো ফর এক্সাম্পল 0.1 দিয়ে যদি রান করি, এই যে দেখো সামান্য কিছু ওভারশুট কিন্তু এখনো রয়েছে। ঠিক একইভাবে আমি যদি দেখে পয়েন্ট ঠিক আগের মতো 0.3 করি, এই যে ইমপ্রুভ হচ্ছে। এইটা হলো তোমার হচ্ছে যে এখানে কিছু কিন্তু 1 এর থেকে কিছু বিচ্যুতি রয়ে যাচ্ছে, সেখানে আমরা এটাকে যেমন আমরা করেছিলাম 0.5, এটা প্রায় এখন 1ই। এটা আমরা একটা সামারি দেখালাম, এখানে একটা পিআইডি কন্ট্রোলারের এখানে আমরা ডিজাইন দেখালাম যে কিভাবে একটা পিআইডি কন্ট্রোলার, এটা সম্পূর্ণ ছিল ট্রায়াল এবং এরর, এবং এটার উদ্দেশ্য হলো যে পিআইডি কন্ট্রোলার কিভাবে সিস্টেমের পারফরম্যান্সে ইমপ্যাক্ট ফেলতে পারে, এবং সেটা যে কন্ট্রোল করা যায়, এবং সিস্টেমটা যে আসলে প্রপারলি ডিজায়ার্ড যে হতে পারে, এটা কিন্তু আমরা এখানে দেখালাম। এখন তোমার মনে করো যে যদি এখানে আমরা ফর এক্সাম্পল 0 করে দিই,
সিস্টেমের ইয়া চেঞ্জ করে ফেললাম। তবুও দেখো পিআইডি কন্ট্রোলার দেখো একই আছে না? জি জি স্যার। স্যার। দেখা যাচ্ছে এটা আমি চেঞ্জ করলাম কারণ কি এখন এটা চেঞ্জ করে আমি এটা বোঝালাম যে প্ল্যান তো আমরা তোমার ধরো রিয়াল সিমুলেশনে এক ধরনের ধরেছিলাম, কিন্তু রিয়ালে গেলে পারে তো তোমার প্ল্যান ভিন্ন হতে পারে কিছুটা। তা আমি কিন্তু এখানে প্ল্যান কিন্তু ভিন্ন করলাম। এখানে আমার ছিল হলো কত আগে 10 ছিল, এবার 10 না করে ধরো আমি যদি 5 করি, এটা যদি আমার প্ল্যানটা হয় রিয়াল প্ল্যান, দেখো তবুও পিআইডি কন্ট্রোলার বিহেভিয়ার একই রকম। আমি যদি যেটা করলাম আমি এখানে 0 করলাম, 0 করে রান করলাম, তবুও একই রকম পিআইডি কন্ট্রোলার। আমি এখানে ফর এক্সাম্পল 50 দিলাম, প্রায় একই রকম পিআইডি কন্ট্রোলার বিহেভিয়ার। আমি এখানে 500 দিলাম, একই রকম। প্রতিটা ক্ষেত্রে কিন্তু তোমার এই যে ক্লোজ লুপ সিস্টেমও দেখতে হবে, ক্লোজ লুপ স্টেবল। কিন্তু এবার কিন্তু কি হয়েছে দেখো, যে সিস্টেমের এই যে স্টেডি স্টেট এরর যেটা 1 এ থাকার কথা ছিল, সেটা কিন্তু এখন আর কিন্তু সে 1 এ নাই, 1 থেকে কিন্তু নেমে গেছে। তার মানে এটাই আমি বলতে চাচ্ছি যে এখানে আমরা যে গতদিন ক্লাসে যে মার্জিন কথাটা যেটা আমরা ব্যবহার করছিলাম, যে ডেফিনেটলি একটা লেভেল অফ মার্জিন আমাদের কিন্তু রাখতে হয় কন্ট্রোলার ডিজাইনের সময়, যেন এই যে এইভাবে করে যদি প্ল্যান প্যারামিটার যদি চেঞ্জ হয়ে যায় কিছু কারণে, তারপরও যেন ওভারঅল ক্লোজ লুপ সিস্টেমটা আমরা যেভাবে ডিজায়ার চাচ্ছি ঠিক একইভাবে বিহেভ করে। তো এটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড। তোমরা দেখলা যে এখান থেকে পিআইডি কন্ট্রোলার কিভাবে ডিজাইন করা যায়। ঠিক একইভাবে এখন আমরা এই যে যেমন আমরা এখানে স্টেপ রেসপন্স দেখছি, স্টেপের পরিবর্তে আমরা হচ্ছে যে এবার বডি রেসপন্সটা দেব, বডি ডায়াগ্রাম। কন্ট্রোল ভি ফিগার, আমরা এটাকে আরেকটা নাম দিই পারো বডি বডি। এই যে এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, তোমার এখানে যেমনটা আমরা দেখছি স্টেপ রেসপন্স থেকে আমরা দেখছি যে খুব দ্রুত মানে ক্লোজ লুপ সিস্টেমটা খুব দ্রুত সেই স্টেডি স্টেটে পৌঁছাচ্ছে। কত সেকেন্ড সেটা, এই যে এইটা ফর এক্সাম্পল কত 1 বা 2 যদি ধরি, 2 × 10⁻³ মানে 0.002 সেকেন্ডে সে কিন্তু এটা চলে যাচ্ছে, মানে 2 মিলি সেকেন্ডে সে কিন্তু স্টেডি স্টেটে রিচ করে। ঠিক একই ইনফরমেশন কিন্তু আমরা বডি ডায়াগ্রাম থেকে পাবো। যদি এটার স্টেডি স্টেট এরর এরকম 0 হয়, মানে 1 এর কাছাকাছি হয়, স্টেপ রেসপন্স যদি 1 এর হয়, তাহলে বডি ডায়াগ্রামের শুরুটা কিন্তু তুমি 0 থেকে পাবা। এইখানে 0 থাকার অর্থই বুঝতে হবে যে ইনপুট আউটপুট ট্র্যাকিং হচ্ছে, মানে ইনপুট সিগন্যালটাকে আউটপুট সিগন্যাল ট্র্যাক করছে। কন্ট্রোলার ব্যবহার করার ফলে যা ইনপুটে দিয়েছে আমরা তাই আউটপুটে পাচ্ছি। ধরো আমার কাছে স্টেপ রেসপন্সটা নাই, আমার কাছে এটা রয়েছে, এটা দেখেও কিন্তু আমি বুঝতে পারছি যে হ্যাঁ এখানে ইনপুট এবং আউটপুট ট্র্যাক হচ্ছে। এবং এই যে ঠিক যে পয়েন্টে নেমে যাচ্ছে, আমরা বলেছিলাম তোমাদের যে 3 dB পয়েন্ট মনে আছে কিনা, যে -3.2, যেখানে এইটা তার হচ্ছে কি যে ব্যান্ডউইথ ফর এক্সাম্পল। এটা হলো তার ব্যান্ডউইথ কত দেখো, প্রায় 5.75 × 10⁻³ মানে প্রায় কত হাজার, 57,000 নাকি 7,000, 5,700। ও এটা কিন্তু মানে ওপেন লুপের যে ব্যান্ডউইথ ছিল, দেখো ওপেন লুপের ব্যান্ডউইথ ছিল হচ্ছে কি যে এখানে কত, এটা 91 ফর এক্সাম্পল, মানে 100 যদি ধরি। কিন্তু ক্লোজ লুপের ব্যান্ডউইথ দেখো সে কতটা ইনক্রিজ করেছে, মানে ওপেন লুপ সিস্টেমটা কিন্তু অনেক স্লো। যেটা আমরা তোমার যেমন লিফটের উদাহরণ দিয়েছি, আমরা মাঝে মাঝে যে যদি কন্ট্রোলার না ব্যবহার করি আমরা, তাহলে পরে লিফটের বাটন চাপার পরে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হবে লিফটটা স্টেডি স্টেটে যাওয়ার জন্য, স্টার্ট হয়ে রিচ করার জন্য। কিন্তু যদি আমি কন্ট্রোলার ব্যবহার করি, ডেফিনেটলি এটা খুব ফাস্ট কাজ করবে। ক্লিয়ার এতদূর সবাই নাকি?
জি স্যার